গুড মর্নিং, কেমন আছেন সকলে? আমি খুব ভালো আছি। হাই, মাই নেম ইজ কবিতা, ওয়েলকাম টু মাই আদার ব্লগ। আজ একটু আমাদের ব্যস্ততার দিন। আজ রবিবার, সকাল এখন 7:30 মতন বাজতে যায়। সকাল সকাল ঘুম থেকে উঠেই ওর বাবা আর আমি লেগে পড়েছি বাগানের কাজে। ওর বাবা কাল অফিস থেকে আসার সময় এক গাদা ফুলের গাছ আর লঙ্কা চারা নিয়ে এসছে, তো সেটারই কাজে লেগে পড়েছি। তবে সেটা ছাড়াও আজকে আমাদের আরেকটু ব্যস্ততার দিন হচ্ছে, আমরা আজকে যাবো একটু ঝাড়গ্রাম। আমার দিদির শাশুড়ি ছিলেন, বিগত কয়েকদিন আগে মানে দোল পূর্ণিমার দিনই মারা গেছে, জানেন। খুব ভালো দিনেই মারা গেছে, কিন্তু খুব খারাপ লাগছে, এত ভালো মানুষটা ছিলেন না। তো আজ কয়েকটা দিন হয়ে গেল, মোটামুটি 8 দিন মতন হতে যায়। তো যাবো দিদির বাড়িতে একটু আজকে দেখা করতে ঝাড়গ্রামে। দুপুরের রান্নাটা করে বেরিয়ে পড়বো। সকাল সকাল ওর বাবা গিয়ে বাজার থেকে সকালের ব্রেকফাস্টটা নিয়ে এসছে, তো সকালের ব্রেকফাস্টটা করার কোনো ঝামেলা নেই। দুপুরে রান্নাটা করবো, আজকে বানাবো একটু মটনের কিমা। তার আগে দেখুন গাছগুলোকে দেখাচ্ছি, দেখুন ছোট ছোট প্রত্যেকটাই ফুল গাছের চারা, জানেন। আর দুটো এনেছে লঙ্কা গাছের চারা, তো এগুলোকে আগে পুঁতে দেবো, না হলে শুকিয়ে যাবে গাছগুলো। এই দেখুন নতুন চমক, আমার বাগানের এক নতুন অতিথি সুন্দরী আমার, যে আমার বাগানের শোভা বাড়িয়ে দিয়েছে। আরও দুটো কুড়ি ফুটেছে, তবে সেগুলোতে একটু সময় লাগবে, সপ্তাহখানিক মতন। আর এই যে ওর বাবা সকালে বললাম না কুড়িগুলো দেখাচ্ছিলাম, এটা একটু পরে আমরা পুঁতে দেওয়ার পরেই সাথে সাথে কুড়িটা ফুটে গেছে। দেখুন কি সুন্দর লাগছে না জবা ফুলটা, কালারটা এত মিষ্টি এনেছে না, ঠিক দুধে আলতা রং। আর এই যে দুটো টবে ওইদিকে লাগানো হয়েছে দুটি ফুল গাছ, ছোট ছোট, মোটামুটি সব কটা গাছই লাগিয়ে দেওয়া হয়েছে। আর লঙ্কা চারা দুটো সেই পাশের দিকে লাগিয়েছি, এটাও একটা ধরনের ফুল গাছ, একদম ছোট ছোট লাল লাল সুন্দর দেখতে ফুলগুলো হয়। তোর বাবা হাত দিয়ে যে পাতাগুলো পেকে গেছে শুকিয়ে গেছে সেগুলোকে বার করে দিচ্ছে। আর এই যে গেটের গোড়ায় সকাল সকাল এসে বসে পড়েছে আমাদের বাড়ির গেস্ট। প্রত্যেক দিন সকালে এসে ওর কোটাটা নিয়ে যেতে হবে, দুটি বিস্কিট। আবার আসবে দুপুরে ভাত খেতে, আবার সন্ধ্যায় বিস্কিট, আবার রাতে রুটি না হলে ভাত, ওর ধরা বাঁধা। এই যে এই পাশে লঙ্কা চারা দুটো লাগানো হয়েছে, তবে চারাগুলোর মধ্যে প্রচণ্ড পরিমাণে লঙ্কা হয়েছে। দেখুন দুটো গাছেতেই এক গাদা লঙ্কা হয়েছে, আর লঙ্কাগুলো ঝালও হয় নাকি প্রচণ্ড। আমার বাড়িতে এর আগেও লঙ্কা গাছ ছিল, তবে সেগুলো মরে গেছে। বছরখানেক আগে যখন বাড়িতে গ্যারেজের কাজ হচ্ছিল, তখন সিমেন্টের কাজ যেহেতু হয়েছিল, তখন সিমেন্টের চোটে ওই সিমেন্টগুলো পড়ে পড়ে গাছের গোড়ায় গাছটা পুরোপুরি মারা গিয়েছে। সেই গাছটা তো প্রচুর পরিমাণে লঙ্কা হতো। আর এই যে এই দিকটাতে সবকটা ফুল গাছ পোতা হয়েছে ছোট ছোট, ঠিক আছে। এইদিকে একটা জবা গাছও পোতা হয়েছে। আর এত পরিমাণে আমার বাগানে এই দেখুন জুঁই ফুল আর বেলি ফুল হয়েছে না, মানে সকাল বিকাল এত সুন্দর লাগে গন্ধটা, চারপাশে মোমো করতে থাকে গন্ধটা। গেট খুললেই চারপাশে সকালবেলা জুঁই ফুলের গন্ধ, ফ্রেশ লাগে পুরো একেবারে মাইন্ডটা। দেখুন আর এত পরিমাণে ফুল হয় গাছটাতে, আমার হাতের নাগালের বাইরে, যদিও উপরের দিকে সব ফুল হয় আমি পারতে পারি না। চলুন এগোই এবার রান্নাঘরের দিকে। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর এদিকে একটু লেবু, আর এপাশে আলু, পটল, আর বেশ খানিকটা কেটে নিয়েছি টমেটোর চাটনি করব, পটল ভাজবো, আর দুপুর হবে মাটনের কিমা। যেহেতু আমার শ্বশুর শাশুড়ি একটু বয়স হয়ে গেছে, তো তারা মাংসটা খুব একটা চিবোতে পারে না, তাই জন্য কিমা আনা হয়েছে তাদের জন্য। ম্যাক্সিমাম টাইমে কিমাই আনা হয় তারা থাকলে বাড়িতে। তো আগে আলু আর পটলটাকে ভেজে নেব, তারপরে মশলাটা রেডি করব, তারপরে মাংসটাকে কষাবো, তারপরে কষানো হয়ে গেলে শেষে প্রেশার কুকারে তুলে দেবো মিনিট 15 মতন। যেহেতু কিমা বানাচ্ছি তাই বেশিক্ষণ সময়ও লাগবে না, ওই মিনিট 15 মতন, মিনিট 15টাও বেশি বলে ফেলেছি, অতক্ষণও লাগবে না। কড়াইতে কষিয়ে নিয়ে প্রেশার কুকারে তুলে দিলেই 5-6টা সিটি দিয়ে নামিয়ে দেবো। এই যে আলুগুলো ভেজে তুলে নিয়েছি, এবার পটলগুলো ভেজে নেব। চলুন ততক্ষণ মশলাটাকেও রেডি করে নিই। আজ আমি ভেবেছি মটনটা একটু গোটা মশলা দিয়ে রান্না করব, তাই এদিকে আদা, রসুন আর কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে নিয়েছি, আর এপাশে পেঁয়াজটাকে আলাদাভাবে বেটে নিয়েছি, আর দেবো একটু গোটা জিরে আর গোটা ধনে। এই যে কথা বলতে বলতে পটলগুলিও ভাজা হয়ে গেছে, তাই ভাবছি টমেটোর চাটনিটাকে আগে বসিয়ে দিয়ে ছেলেটাকে গিয়ে একটু রেডি করিয়ে নিই। খাইয়ে রেডি করতে ওকে একটু সময় লাগবে, আর আমাদের 11টা 25-এ ট্রেন আছে খড়গপুর স্টেশন থেকে, তাই জন্য ভাবছি মশলাটাকে একদম রেডি তো করেই ফেলেছি, শুধুমাত্র খুন্তি নাড়ার পালা। এই যে টমেটোগুলো দিয়ে দিয়েছি 5 ফোড়ন দিয়ে, তারপর একটু নুন হলুদ দিয়ে নাড়িয়ে নেব, একটু চিনি দিয়ে জল দিয়ে ঢেকে রেখে দেবো। টমেটো চাটনিটা রেডি হতে হতে চলুন ছেলেটাকেও রেডি করে নিই, বেশিক্ষণ সময় তো লাগেনি। তো চলুন রান্নাঘরে চলে এসেছি আবার। এই যে মশলাটাকে দিয়ে দিয়েছি কষাতে, সব গোটা মশলা দিয়ে যেহেতু রান্না করব, তাই টেস্টটা আজকে হেভি হবে। আর দেবো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে তো আপনাদেরকে বললামই, গোটা অবস্থাতে মিক্সিতে আমি বেটে নিয়েছিলাম।
আর দিয়েছিলাম কাঁচা লঙ্কা। মশলাগুলো কষিয়ে নিয়ে দিয়ে দেবো একটু নুন আর একটা বড় সাইজের টমেটো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাবো। দাঁড়ান, এই মশলাটাকে কষিয়ে নিই, টমেটোটা একটু পরে দেবো। তবে যেটা বলছিলাম, আমার দিদির শাশুড়ি মা ছিলেন খুবই ভালো মানুষ, মানে এত ভালো মানুষ ছিলেন যে বলার কথা না, পুরো মাটির মানুষ ছিলেন। আর আমাকে তো ভীষণ ভালোবাসতেন। আমি বাড়িতে গেলে অজ্ঞান হয়ে যেত, কোথায় বসতে দেবে, কোথায় খেতে দেবে, কি করবে, সারাক্ষণ আমাকে নিয়ে মেতে থাকতো। আর আমি গিয়ে একদিন দিদির বাড়িতে মাসিমাকে মাছের ডিমের তৈরি টক করে খাইয়েছিলাম। তো যখনই ওনাকে ফোন করতাম মারা যাওয়ার আগে পর্যন্ত উনি আমাকে সেই মাছের ডিমের টকের গল্প শোনাতো, বারবার বলতো কবে খাওয়াবি, কবে খাওয়াবি, আয় ঘুরে যা। আর ভাগ্য দেখুন, আমি সত্যি কথা বলছি, 4 বছর হয়ে গেল বিয়ের। 1 বছর আগে তো দিদির বাড়িতে যেতে পারিনি, আর বিয়ের পরে আজকে আমার 3 বছর হতে চললো। 4 বছর ওনাকে চোখেই দেখলাম না, আর শেষবারের মতনও দেখতে পেলাম না। তাই ভাবি, মানুষের জীবনের কোনো ঠিক নেই, আজ যে মানুষটা আছে কাল সে মানুষটা স্মৃতি। তাই আমি সবাইকে বলি, যার যত মনোমালিন্য অভিমান আছে সবার ওপরে, সেগুলো মিটিয়ে নাও, কারণ কে কখন থাকবে বলা যায় না। তো আমরা খাওয়া দাওয়া করে নিই, কারণ 11টা 25-এ ট্রেন ছিল। রান্নাবান্না করেই তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি স্টেশনে। তো খড়গপুর স্টেশনটা নতুন করে বানানো হয়েছে, এটা ওল্ডটা, ওই পাশে নতুনটা বানানো হয়েছে, ওইদিকে যাওয়ার সুযোগ তো হয়নি। আমাদের 11টা 25-এ ট্রেন ছিল, জানেন কী যে অবস্থা। এই ট্রেনটা প্রত্যেকবারে লেট করে। আজকে এখন প্রায় 12টা 12:30 মতন বাজতে যায় এখন। তো ট্রেনটা মোটামুটি এখনও আধ ঘন্টা লেট দেখাচ্ছে, ওই 1টার সময় ঢুকবে। তো আমার দিদির বাড়িতে 1টার সময় পৌঁছে যাওয়ার কথা, আর সেই জায়গায় দেখুন এখনও খড়গপুর স্টেশনেই নাকি ট্রেন দাঁড়িয়ে আছে। আসার পরেও কী যে অবস্থা, একে তো ভিড় প্রচণ্ড, তার মধ্যে যা গরম, দরদর করে ঘামছি। পাখা চলছে কিন্তু হাওয়া একদম গায়ে লাগছে না, জানেন। এই যে ট্রেনটা আবার দাঁড়িয়ে আছে, প্রায় 20 মিনিটের ওপর হয়ে গেল ট্রেনটা দাঁড়িয়ে। তোর বাবা ছেলেটাকে নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে আছে একটু হাওয়া লাগাবে বলে। প্রথমে আমরা ট্রেনের সামনের দিকটায় উঠেছিলাম, তারপরে পেছন দিকের বগিগুলোতে চলে এসেছি। সেখানে তো পা রাখারই জায়গা নেই, এখানে তবু একটু বসার সিট পেয়েছি। এই যে ট্রেনটা ছেড়ে দিয়েছে। মানুষ যে কী করে এত গরমের মধ্যে ঘুমায়, চামড়া খসে পড়বে মনে হচ্ছে, জানেন। পাখার হাওয়া একেবারে গায়ে লাগছে না, এত গরম। তবে এখন একটু স্বস্তি ফিরে পেয়েছি বাবা, কী যে শান্তি লাগছে, ট্রেনে হাওয়াটা গায়ে লাগছে। পৌঁছতে পৌঁছতে সেই মোটামুটি 2টো বেজে গেল। এই যে নেমেই স্টেশন থেকে টোটো ধরে ফেলেছি, টোটোর থেকে মিনিট 15 মতন লাগবে। দিদির বাড়ির জায়গাটির নাম হচ্ছে দইজুড়ি। ছোট যখন ছিলাম এখানে প্রায় দিনই আসতাম। তো তখন ঝাড়গ্রামটা এত উন্নত ছিল না, খুব সুন্দর জায়গাটা ছিল, মানে একেবারে প্রত্যন্ত গ্রাম যাকে বলে। আর এত সুন্দর দুপাশের দৃশ্যগুলো ছিল, তাই এখানে আসলেই কবি জীবনানন্দ দাশের লেখা বাংলার মুখ কবিতাটা আমার বারবার মনে চলে আসে। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। উফ, কী যে অসাধারণ লাগে আমার এখানে আসলে। দুপাশটাতে সবুজ গাছগাছালি, ধান ক্ষেত, এত সুন্দর লাগে। দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। তবে এখন আগের থেকে অনেকটা উন্নত হয়ে গেছে, ঘর বাড়ি, তারপরে অনেক রকমের দেখলাম শোরুম, গাড়ির শোরুমও খুলেছে। ঝাড়গ্রাম এতটা উন্নত ছিল না, এখন অনেকটা উন্নত হয়েছে। এই দেখুন, এত ভালো লাগে না আমার এই জায়গাগুলো। তো দিদির বাড়িতে যখনই ছোটোবেলায় আসতাম, ভোরবেলায় বাকি দিদিরা মিলে বেরিয়ে পড়তাম ফুল চুরি করতে। আর কী যে মজা হতো, প্রত্যেকে মিলে যেতাম সকালবেলায় বাগানে ফুল চুরি করতে। এত ভালো লাগতো, সেই দিনগুলো আর ফিরে পাবো না। ভাবলেই মনটা একেবারে কী যে খারাপ হয়ে যায়, সে আর বলার কথা নয়। এই যে পৌঁছে গিয়েছি, আর মাত্র 5টা মিনিট। তবে ঘন্টাখানেক হাতে সময়। আমাদের ফেরার ট্রেন আবার এই 4:30। সেটা যদি আবার মিস হয়ে যায় তাহলে ছেলেটাকে নিয়ে সন্ধ্যাবেলায় সেই বাড়ি ফিরতে হবে। তাই সেই ট্রেনটা মিস করা যাবে না। এই 1 ঘন্টার মধ্যেই সেরে ফেলতে হবে সব গল্প। রাস্তাটাও কতটা পাকা করে ফেলেছে, এতটা পাকা রাস্তা ছিল না। ঘরবাড়িগুলোও উন্নত করে ফেলেছে, একদম চিনতে পারছি না সেই পুরনো জায়গাটিকে। এই যে আমরা বেরিয়ে পড়েছি, এখন 4টে মতন বাজতে যায়। এই যে এটা আমার দিদির মেয়ে বুলি, এর সাথে আমার বন্ডিংটা একটু আলাদা রকমের। বুলির সাথে আমার বন্ডিংটা একটু আলাদা রকমের। আমরা একই মায়ের পেট থেকে জন্ম নিইনি ঠিকই, কিন্তু আমাদের বন্ডিংটা তার থেকেও বেশি। ও আমার বেস্ট ফ্রেন্ড কাম বোন কাম, মানে বলতে পারেন যে আমার ক্রাইম পার্টনার যেটাকে বলতে পারেন। আমরা ছোটোর থেকে এমনভাবে মানে একে অপরের সাথে মিশেছি যে 1 ঘন্টার মধ্যে এই 4 বছরের গল্পটা সম্ভব হচ্ছে না। আমাদের তো গল্পই শেষ হচ্ছে না। তো আবার জিজ্ঞেস করছে, দিদি তুমি কবে আসবে, কবে আসবে। ও সম্পর্কে আমার দিদির মেয়ে, কিন্তু আমাকে দিদি দিদি করে ডাকে।
আমার ভালো লাগা, মন খারাপ, অভিমান আমি ওর সাথে শেয়ার করি, আর ওর ভালো লাগা, অভিমান, মন খারাপ ও আমার সাথে সব কিছু শেয়ার করে। আগে তো ঘন্টার পর ঘন্টা ফোনে কথা হতো, নয় বেশিরভাগ সময় আমি দিদির বাড়িতে থাকতাম, নয় ও আমাদের বাড়িতে থাকতো, আর আমরা একে অপরের সাথে সারাক্ষণ চিপকে থাকতাম। তো এখন প্রতিনিয়ত কথা হয় না, আমি আমার সংসার নিয়ে ব্যস্ত, ও নিজের কাজবাজ নিয়ে ব্যস্ত, কিন্তু সেই বন্ডিংটা এখনও রয়ে গিয়েছে জানেন, সেই বন্ডিংটা আর কোনোদিনও যাবে না, বন্ডিংটা যেন আমাদের এইভাবেই রয়ে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে এই যে এটা হচ্ছে ঝাড়গ্রাম স্টেশনটা, কত উন্নত হয়েছে না দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে, বেশ উন্নত হয়েছে। আর এই যে খড়গপুরে পৌঁছে গিয়েছি, এটা হচ্ছে নতুন প্ল্যাটফর্মটা, এটা তৈরি করা হয়েছে। আজ এতদিন পরে আমি প্রথম এলাম খড়গপুরের নতুন প্ল্যাটফর্মে, জানেন লোকে শুনলে হাসাহাসি করবে, তবে যাওয়াটা কোথাও খুব একটা হয় না যেহেতু এখন, তো সেই জন্যই আসা হয়নি। এতদিন পরে যেহেতু ঝাড়গ্রামে গেলাম, তাই জন্য এই প্ল্যাটফর্মে আসার সুযোগ হলো। আর নতুন প্ল্যাটফর্মে ট্রেনটা যেহেতু দিয়েছিল, তাই এই যে বেশ ভালো করেছে দেখুন। আবার লিফটও দিয়েছে এখানে, পুরনো ওল্ড প্ল্যাটফর্মগুলো তো লিফটটা একটু খারাপ হয়ে গিয়েছে বোধহয়, তো এখানে দেখছি আবার নতুন এসকালেটারও দিয়েছে, আবার লিফটও দিয়েছে, বেশ ভালোভাবেই তৈরি করেছে, অনেকটা স্পেশিয়াসও রেখেছে জায়গাটা। আর ছেলেটা আমার ঘুমিয়ে পড়েছে, ঝাড়গ্রামে যখন ট্রেনে উঠেছিলাম তখনই ঘুমিয়ে পড়েছিল, সে এখনও ঘুমাচ্ছে। লিফট দিয়ে নামার সাথে সাথেই একটা কালী মন্দির। চলুন আজকের মতন তাহলে ব্লগটা এখানেই শেষ করি, এগোই বাড়ির দিকে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। পাশে থাকবেন, নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। আজকের মতন তাহলে টাটা।